দেখুন, ব্যাপার হচ্ছে মানুষ প্রতিবন্ধিত থাকতেই পারে, বিভিন্ন কারণবশত এটা হতে পারে, কিন্তু আমি বলবো যে ছেলের সঙ্গে মানসিক তোর অনেক বেশি। যদি তাকে সঠিকভাবে ট্রিটমেন্ট বা নার্সিং দেওয়া যেতে পারে তাহলে 101% সাকসেস হবে, এটা আমার ধারণা। চিকিৎসা আমি 25 বছর করে একটা জিনিস দেখেছি, যার মানসিক যত জোর তাকে ট্রিটমেন্ট করে সুস্থ করা ততটা সহজ। প্রতিবন্ধী নয়, এখন থেকে মনে করবে তুমি সুস্থ সবল, শুধু আমার সঙ্গে তুমি একটু সাক্ষাৎ করো এবং তোমাকে আমি কম্পিউটারে অ্যানালাইজ করে আমি যে ট্রিটমেন্টটা বলে যদি সঠিক মতো ট্রিটমেন্ট করো 100% সুস্থ হবে। ভয় লাগছিল? কিসে ভয় লাগছিল? আগে নদীতে একটা ঢেউ দেখোনি? দেখেছিলাম, বাট এবারেরটা একটু বেশি। এবারে বেশি না? কতদিন যাতায়াত? আমরা উপর দিয়ে যাতায়াত করি, আজ তিনটেই উপর দিয়ে সন্দেশখালী। আর দ্রুত যাওয়া যায়, পথ দিয়ে দ্রুত আসার জন্য উঠলাম আজকে। এই অবস্থা। তো বন্ধুরা, এটা ধামাখালি বাজার আর এটা হচ্ছে ধামাখালি অটো স্ট্যান্ড, আর সামনে হচ্ছে ঘাট। তো আমরা কুমিরমারি যাব, তো সামনে ঘাট পার হতে হবে। আর মার্কেটটা একটু দেখে নিন। এই ফেরিঘাটটা না, এখানে একটা ফেরিঘাট আছে। তো বন্ধুরা, এই একটা ফেরিঘাট আছে, এই ফেরিঘাট কিন্তু না, আমরা যাব এই দিকের ফেরিঘাটে। আর এখানে প্রচুর অটো আছে, আর এখান থেকে ডিরেক্ট বারাসাতের বাস পাওয়া যায়, মানে বারাসাত থেকেও ডিরেক্ট বাসে করে এখানে আসা যায়। আর এই হচ্ছে ফেরিঘাট সামনে। এই মুহূর্তে আছি ধামাখালি ফেরিঘাটে। এখান থেকে সুন্দরবনের আমার প্রথম ভিডিও শুরু। তো এখান থেকে যাব কুমিরমারি। কুমিরমারি যেতে গেলে এই ধামাখালি অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড থেকে একটু হেঁটে এসে এই যে ফেরিঘাট, এই ফেরিতে উঠেও গেছি। এখান থেকে ফেরি পার হয়ে কুমিরমারি যাব। তো যে নদীটা পার হব, এই নদী পার হওয়ার পরে ওই পারে যেতে হবে। তো দেখে নিন, যদি ছেড়ে যায় নৌকা। কুমিরমারি দ্বীপ, সুন্দরবনে যে দ্বীপটায় যাব সেটা হচ্ছে কুমিরমারি দ্বীপ। ওখানকার যে বৈশিষ্ট্য, ওখানকার যে সোশ্যাল মানুষের জীবনযাত্রা সব তুলে ধরবো। এটা কীভাবে যাচ্ছি এটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে, কারণ আমি নিজেই কিন্তু নতুন, নিজেই এক্সপ্লোর করতে করতে যাচ্ছি। তো চলুন, একটু পরেই এই ভটভটে বা এই স্টিমার ছেড়ে দেবে, তো চলুন। টাটা টাটা। যে লঞ্চ পার হবো, তা এই লঞ্চের যে বসার সিস্টেমটা একটু দেখিয়ে দিই। উপরে মানে দোতলা টাইপ, নিচে কিন্তু এখানে বসার জায়গা আছে। এই যে 12-15-20 ভিতরে পৌঁছে যাবো। 12টা 20 লাগবে, 2 ঘন্টা। 10টা 20 12টা 20। কাকু ভালো আছেন তো? কোন চ্যানেল? এটা হচ্ছে ট্রাভেলিং উইথ চঞ্চল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের এখানে চলে, আমাদের অনুষ্ঠান আছে। কি অনুষ্ঠান আছে ওখানে? আমাদের ওখানে হরিসভা হবে। আচ্ছা, যাবো। বৌখালিতে বৌখালি। মৌখালি। আচ্ছা, আমি শুনলাম বৌখালি। আর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়েও যাওয়া যায়। তো আমি উপরে উঠে যাব, কারণ উপরে উঠে যে নদীর যে ভিউটা সম্পূর্ণ নিতে পারবো। তো চলুন। ঘড়ির কাঁটা তখন ঠিক সকাল 10:20। ধামাখালির ঘাট থেকে বোট ছাড়লো কুমিরমারির ঘাটের উদ্দেশ্যে। আস্তে আস্তে এগোচ্ছে সামনের দিকে। তখন সবার মুখে মিষ্টি হাসি এবং আমরা নদীর দুপাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে।
আগে গেছি, অন্যান্য দ্বীপে গেছি, কিন্তু এখানকার গেছি এত বড় একটা জার্নি 1.5 ঘন্টার, পুরো সুন্দরবন প্রায় কভার হওয়ার মতো নৌকার অনবদ্য প্রকৃতি অসাধারণ। আর এই যে 1.5 ঘন্টার জার্নি আমার লাইফে এই যে প্রথম। ঢেউটা কোথায় বেশি মারবে? এই 3 গায়ের মুখ আছে সামনে। আপনার বাড়ি আমার বাড়ি সর্দারপাড়া। কুমিরমারি শ্বশুর বাড়ি যাচ্ছে কুমিরজালি। কুমিরজালি হ্যাঁ, আর ওপারে কুমিরবাড়ি। আমি এই যে প্রথম এর থেকে বড় বড় ঢেউ দেখেছি, আর এ তো সামান্য মানে যত এগোবো তত ঢেউটা কি বেশি। হ্যাঁ, যত আগাবে তত ঢেউটা বেশি হবে। এই নদীটার নাম কি? রায়মঙ্গল। আমরা দ্বিতীয়বার থেকে উঠেছি। নৌকা চলছে তার নিজের গতিতে, ঢেউয়ের সাথে তাল মিলিয়ে। সুন্দরবনের স্থানীয় মানুষরা কত ভালো, নদীর দুপাশের সৌন্দর্য বর্ণনা দিতে দিতে এক ভালোবাসার টানে এগিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে এক বিরল দৃশ্য চোখে পড়ল। নৌকার মধ্যেই এক ডক্টর বাবু চিকিৎসা করতে করতে যাত্রা করছে। তো বন্ধুরা, স্টিমার করে কুমিরমারি যাচ্ছি। তো এখানে এক ভদ্রলোক মানে কাকু, আমার কাকুর বয়সী, তো যাই হোক দেখা হলো। উনি ডাক্তারবাবু কল্যাণীতে আছেন। বাকিটা কল্যাণী গুরুচাঁদ ন্যাশনাল মেডিকেল কলেজ। আচ্ছা, বাকিটা এই ডাক্তারবাবুর কাছ থেকেই শুনে নিচ্ছি। কেমন লাগছে এই জার্নিটা? কেমন লাগছে? সুন্দর লাগছে। জীবনে মনে হচ্ছে যেন দীঘাও ফেল। আমার গিন্নিকে নিয়ে দীঘা গিয়েছি, কিন্তু মনে হচ্ছে যেন দীঘা ভাব। হ্যাঁ, এবং আমার জীবনে একটা বিশাল অ্যাচিভমেন্ট। এবং আমাদের এই পরিবার খুব একটা আনন্দ কাটছে। এবং তোমাদের মধ্যে এরকম ইয়ং জেনারেশন যে সাংবাদিক কাজ করে, আমি তাদের ধন্যবাদ জানাই। তোমরা আরও বড় হও। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর আপনি কল্যাণী কোথায় বললেন? আমি কল্যাণী সেন্ট্রাল পার্কে, নেতাজি গুরুচাঁদ ন্যাশনাল মেডিকেল কলেজ, কল্যাণী সেন্ট্রাল পার্কে। আমি কলেজের প্রফেসর এবং ডাক্তার। বাহ, দেখো রে, মানে কত বড় মানুষের সাথে দেখা হয়ে গেল যেতে যেতে। তো খুব ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে। আমি চাই বাবু যে সাংবাদিক জিনিসটা সফল হোক, সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষকে চিনুক, এটাই আমি আশীর্বাদ করি। জয় জয় হরিচাঁদ, জয় জয় গুরুচাঁদ, হরি বল, হরি বল। জয় জয় আনন্দ কুশাল, জয় জয় আনন্দ কুশাল, আনন্দ কুশাল নৌকা, জয় জয় আনন্দ কুশাল, ডাক্তার কাকুর সাথে লঞ্চে দেখা। তো আমার একটা প্রবলেম আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, থেকে একটু প্রতিবন্ধী আছে, ফিজিক্যাল দিক থেকে প্রতিবন্ধী আছে। যাই হোক, এই ডাক্তার বাকিটা বলে দিচ্ছে আমাকে যা বলবো। দেখুন, ব্যাপার হচ্ছে মানুষ প্রতিবন্ধিত থাকতেই পারে, বিভিন্ন কারণবশত এটা হতে পারে। কিন্তু আমি বলবো যে ছেলের সঙ্গে একটা কথা বললাম, মানসিক জোর অনেক বেশি। যদি তাকে সঠিকভাবে ট্রিটমেন্ট বা নার্সিং দেওয়া যেতে পারে, তাহলে 101% সাকসেস হবে, এটা আমার ধারণা। চিকিৎসা আমি 25 বছর করে একটা জিনিস দেখেছি, যার মানসিক যত দূর, তাকে ট্রিটমেন্ট করে সুস্থ করা ততটা সহজ। নমস্কার। সব থেকে ভালো লাগলো যে মানবতা, সেই মানবতার দিকটা এখানে উঠে আসলো। তবু চলার পথে, এক জায়গায় যাওয়ার পথে, তাও সুন্দরবনে যাওয়ার পথে, সুন্দরবনের ট্রান্সপোর্ট যেটা, বিশেষ করে এই লঞ্চে বসেই কাকুর সাথে পরিচয় হলো। আর এই লঞ্চে আমাকে অনেক কিছু বললো, অনেক কিছু অ্যাডভার্টাইজ দিল, এমনকি পরবর্তীকালে আমাকে দেখা করতে বললো। তো দেখা করব আর পরবর্তীকালে জানাবো। তো কাকু, সত্যি আপনি খুব ভালো থাকবেন, ভালো লাগবে। আর তুমি বলবো, তুমি প্রতিবন্ধী নয়, এখন থেকে মনে করবে তুমি সুস্থ সবল। শুধু আমার সঙ্গে তুমি একটু সাক্ষাৎ করো, এবং তোমাকে আমি কম্পিউটার অ্যানালাইজ করে আমি যে ট্রিটমেন্টটা বলে যদি সঠিক মতো ট্রিটমেন্ট করো, 100% সুস্থ হবে। এই আমার গিন্নি, এই যে আমার গিন্নি।
পজিশনে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু তিনটে নদীর মিলনস্থল। একটা হচ্ছে কালিন্দী, মানে এই পাশটা বাংলাদেশের দিকে চলে গেল, আর আমরা যেই নদীটা দিয়ে চলছি এটা হচ্ছে বিদ্যধরী, আর এই সাইডে একটা নদী চলে গেল। তো এই নদীটার নাম জানি না, কিন্তু আপনারা যদি জেনে থাকেন তো কমেন্টে জানিয়ে দেবেন। আর সত্যি খুব সুন্দর লাগছে, আর এই এক্সপিরিয়েন্সটা আমার লাইফে প্রথম, মানে পুরো 2 ঘন্টা এই জার্নি, তাও সুন্দরবনের পথে। কাকু আপনি এখানে বসে পড়তেন বলছেন কেন এখন? এত রাস্তা এলাম তো বললেন না, এখন বলছেন? আচ্ছা আচ্ছা, আর এখানে ওই জন্য ঢেউটা বেশি হচ্ছে। আপনারা তো এখানকার মাঝে, মানে আপনি তো এই নৌকা পরিচালনা করেন, যাই হোক আপনি তো মানে নৌকা ভালোই গতিতে চলছিল। হঠাৎ করে নৌকার মাঝি বলে উঠল, এবার সবাইকে ধরে বসতে হবে। কারণ জিজ্ঞেস করতে মাঝি তখন উত্তর দিল, এইবার আরও বড় বড় ঢেউ আসবে, নৌকা দুলবে, এমনকি নৌকা অনেক উঁচু থেকে নিচের জলের সাথে বাড়ি খাবে, তাই সবাই ধরে সাবধানে নিরাপদে থাকুন। মানে ঢেউ দেখো, এখন এত পরিমাণে ঢেউ উঠে যাচ্ছে। মানে এর থেকে বেশি ঢেউ হয়? এর থেকে এ তো হালকা ঢেউ। আপনাদের ভয় করে না? আমাদের তো যাওয়া আসা করে অভ্যাস হয়ে গেছে আমাদের। সত্যি দেখো কিভাবে ঢেউ উঠছে। ভিজে গেলাম, আমি তো ভিজে গেলাম। মানে এত বড় বড় ঢেউ সবাই বলছে, আর যে কোনো করতে পারে। সত্যি এই কঠিন যাত্রা, আর এই যাত্রা তোমার মজা লাগছে? এত বড় ঢেউ ভয় লাগছে না? ভয় লাগছে না? তোমার বাড়ি কোথায়? দমদম? আজকের জার্নি কিন্তু পুরো অন্যরকম। আজকের জার্নি পুরো আনন্দ, রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চার। আর সব থেকে তো বন্ধুরা, আমরা এখন কিন্তু সর্দারপাড়া ঘাটে চলে এসেছি। সর্দারপাড়া ঘাটের পরে কিন্তু 40 মিনিট, এখনও লঞ্চ 1 ঘন্টা 20 মিনিট জার্নি করলাম এই লঞ্চে, এখনও 40 মিনিট করতে হবে। আপনার কি এখানেই বাড়ি? তাহলে তো ভয় লাগার কথাই না। তবু আমরা যাতায়াত হয় না আমাদের ঠিকঠাক। হ্যাঁ, আমরা উপর দিয়ে যাতায়াত করি। আজকে এই উপর দিয়ে সন্দেশখালী আর দ্রুত যাওয়া যায়, পথ দিয়ে দ্রুত আসার জন্য উঠলাম আজকে। এই অবস্থা। তাহলে তো সবাই সর্দারপাড়াতে নেমে যাচ্ছে, সবাই বলতে না, কিছু সংখ্যক মানুষ সর্দারপাড়া নেমে যাচ্ছে। এই সর্দারপাড়া নেমে যাওয়ার পরে, মানে এই সর্দারপাড়ার প্যাসেঞ্জারগুলো নেমে যাওয়ার পরে
আবার কিন্তু চলছে না। যেভাবে দেখালাম ঢেউ, এই ঢেউ আবার এই ঢেউর মধ্যে পড়তে হবে, নদী আর একটা নদী মানে বড় নদী অতিক্রম করতে হবে। তো চলো, সর্দারপাড়া থেকে ছেড়ে দিল, এরপরে আরও নাকি বেশি ঢেউ, মানে বসে যেতে বলছে এই যে মাঝিরা। মানে কি মানে আরও বেশি ঢেউ, মানে যে ঢেউটা দেখালাম এর আগে এর থেকেও বেশি ঢেউ। তো যাই হোক ভয় লাগছে, কিছু করার নেই, ভিতরে অনেকে কান্নাকাটি করছিল। তো মানে কিন্তু আমার এই এক্সপিরিয়েন্সটা প্রথম, মানে এর আগে আমি গঙ্গাসাগরে গেছিলাম তো নৌকায় করে, সেটার থেকে এটাই আরও ঢেউ বেশি, কিন্তু সেটা ছোট নৌকা ছিল ওই জন্যই রিস্কটা বেশি ছিল, আর এটা বড় নৌকা আছে। তো যখন নৌকা চলছে তখন যখন ঢেউতে আঘাত করছে তখন কিন্তু তলায় একটা আওয়াজ হচ্ছে, মানে বাড়ি লাগার আওয়াজ। তো যাই আবার কিন্তু সেই ঢেউ শুরু হলো, দেখো। কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখো, ভিতরে কেঁদেও দিচ্ছে, মানে কান্নাকাটি বেঁধে যাচ্ছে। এইভাবে সুন্দরবনের মানুষ একদিক থেকে অন্য দ্বীপে যাতায়াত করে। থেকে তোমার ওপারে 12 ঘন্টা বিরাট একটা রিক্স হবে। এই দিক থেকে কেন তো কাল রাত্রে ওখানে থেকে যাও না। আর আজকে এখান থেকে ভোর 4টে এই জন্য আমি আবার হ্যাঁ ওখান থেকে ভোর 4টে ছাড়ে ওখানে দামাখালি ছটায় যাবে। আজ বিকেলে আর কোনো বোট যাবে না ওখানে, 10টায় শেষ বোট, 10টা 15 কালকে রাত 3টে থেকে আমার কিন্তু এই নৌকাটা ঢেউয়ের মধ্যে পড়েছে, আর শুধু জল আর জল, চারিপাশে জল। তো দেখো সামনের ঢেউগুলো একটু দেখে নাও। ঢেউর কবলে পড়ে টুপিটা চলে যাচ্ছে, তো এমনিটা যাই হোক বাবা বেঁচে গেছি, ধরে বসেছিল এটাই। টুপি আমার উড়ে চলে যেত, আর টুপি আমার প্রধান সম্পদ। আর মানে এই সুন্দরবন যাত্রায় যে দ্বীপে যাচ্ছি সেই দ্বীপে যাওয়ার আগে দাদার টুপিটা যদি উড়ে যেত তাহলে আমি নিঃস্ব। যাই হোক আমার সামনে বড় ঢেউ আছে, দেখাবো। এখনো 20 মিনিটের জার্নি, তারপর পৌঁছাবো কুমিরমারি দ্বীপ। তো এই যে ঢেউ, সত্যি এখনো প্রচুর ভয় লাগছে। তো জলের ঢেউটা দেখো। মাতলা নদীতে যখন ছিলাম তখন ঢেউটাও মানে কি বলবো, মানে বুক কাঁপছিল। তো তারপর মাতলা নদী পেরিয়ে এবার হরিতলা ঘাটে এসে পৌঁছালাম। তো অনেকে নেমে যাবে এখানে। হয়তো অবস্থা খারাপ হয়ে গেছিল। জয় হরি বল। হ্যাঁ এই তো নতুন প্রথম আসলাম। আমাদের কোনো
ও ভয় পায়। এ পাইনি ভয়, এ আনন্দ করছে, বলছে আরেকটা বড় ঢেউ আসুক। তো ভালো থাকবেন। জয় হরিচাঁদ গুরুচাঁদ। যাবো তো যাবো তো। হারমোনিয়াম এটা কোন ঘাট? এটা কোন ঘাট? আমারও তো মুখ তো সব নুন হয়ে গেছে। অনেক মানুষ নেমে যাচ্ছে। এটা হচ্ছে হরিতলার ঘাট, এখানে অনেকে নেমে যাচ্ছে। আর এই যে গাছগুলো দেখেন সুন্দরী গড়ান, তো সত্যি অসাধারণ। তো কিছুক্ষণ আগে কিন্তু সত্যি মানে এত টেনশন হচ্ছিল, এত ভয় লাগছিল, কি বলবো। জলটা দেখো, দাদা কি শেষ পর্যন্ত? ডাক্তারবাবু ভালো থাকবেন। জয় হরিচাঁদ গুরুচাঁদ। ভালো থাকবেন, টাটা। একদম গেলে ফোন করবেন। এইভাবে নামিয়ে দিয়ে সবাইকে আবার এবার হরিতলা ঘাটে সবাইকে নামিয়ে দিল, ওই যে নেমে সবাই চলে যাচ্ছে তাদের গন্তব্যে। আমাদের এখনো আরেকটা নদী পার হতে হবে, সেইটাই আরো বেশি ঢেউ। 20-25 মিনিট আমাদের যেতে তো হবে। এখনো কত মিনিট দাদা? এই তো সামনে, ওটা আর ঢেউ লাগবে না, কত ঢেউ লাগবে না? না ওটা পার হচ্ছি না তো, আমরা তো ডান দিয়ে ঢুকে যাচ্ছি। যাওয়ার সময় আমরা প্রচন্ড ঢেউ মারে তখন। আপনারা তো মানে এখানকার লোকাল, হ্যাঁ। বর্ষার মধ্যে না ঢেউ, তখন ভয় করে না? ভয় করলে কি করা যাবে, সেটা তো আমাদের এই পথেই হবে। আপনাদের এই একটাই পথ, তাই তো? তাহলে দেখুন লাইফ কেমন, মানে এই সুন্দরবনের মানুষের কিভাবে জীবনযাপন করতে হয়। আর যিনি কান্না করছিলেন ওই দেখিয়ে দাও। মানে ভয় লাগার কথা, যে পরিমাণে ঢেউ উঠছিল আর যেভাবে নৌকা তুলছিল। তো যাই হোক, কুমিরমারি জায়গা পেলাম, ওই সামনে যেটা দেখা যাচ্ছে কুমিরমারি বাজার। আর এই যে এদিকে হচ্ছে ওটা তো নরবার। এতক্ষণ যে আমরা এলাম, যে ঢেউটা খেলাম, তার থেকে প্রচন্ড ঢেউ মানে উপর থেকে পার হয়ে গেলেই ধামা পাই। পয়সালি যাবে ওখান থেকে ডাইরেক্ট বলবে খাবার হলে পয়সালি, এটা পয়সালি বাস। কোনো ঢেউ ঢেউ কিছু হবে না। কতদিন নেওয়া হবে যখন পার হবে এই সময় ফোন করে নিয়ে ভ্যান হয়ে দেওয়া আর এই নদীটার নাম কি হয়েছে? মোল্লাখালী নদী, এটা মোল্লাখালী ঢুকে গেছে। আর মাত্র 3 থেকে 5 মিনিটের মধ্যে কুমিরমারি পৌঁছে যাবো। আর এইদিকে কিন্তু মেন সুন্দরবন যেটা দেখালাম, বড় সমুদ্রের সাথে মিশে গেছে, তার পাশ দিয়ে বিশাল একটা নৌকা আছে। আর এখানে দেখো কত বড় একটা নৌকা। আমাদের নৌকো প্রায় 5 এটা বাধা রয়েছে। তো আমাদের এত ঢেউয়ে ভয় লাগছিল ভেতরে? লাগছিল না? আপনাদের এখানেই বাড়ি? আমার ওই জন্যই ভয় লাগছিল না, আমাদের তো খুব ভয় লাগছিল। বিশাল ভয় লাগছিল, এখানে বাড়ির জন্য তো আমাদের ভয় লাগছিল। আমাদের নামিয়ে দেবে কই এখানে? হ্যাঁ, না না আমি এটা পূজালি ঘাট, আমরা যাবো ওইদিকে। এটা পৌঁছালি। তো এটা পুইজালি ঘাট সামনে, আর আমরা হচ্ছে নামবো কুমিরমারি, মানে ওই সাইডের ঘাটে। ভয় লাগছিল? হ্যাঁ, কিসের ভয় লাগছিল? নদীতে এত ঢেউ হচ্ছে ওই আগে নদীতে
এত ঢেউ দেখোনি? দেখেছিলাম বাট এবারেরটা একটু বেশি। এবারে বেশি না? কতদিন পর আসছো এখানে? তা প্রায় মাস 6। আচ্ছা আচ্ছা, তোমাদের এই গ্রামেই বাড়ি? হ্যাঁ, এখানটায় মানে দিদুন বাড়ি, আর সদরারপাড়া ওখানটায় ঠাম্মা বাড়ি। যাও, এবার ভয় কেটে গেছে, তোমরা চলে এসছো। হ্যাঁ। সাবধানে। সাবধানে চলে যাও। এই ঘাটটার নাম পূজারি ঘাট। তো পৌঁছে গেলাম পৈঝালি ঘাট। এবার পৈঝালি ঘাটের অপোজিট সাইডে কুমিরমারি ঘাট। প্রায় চলে এলাম, আর মাত্র 2 মিনিট টাইম লাগবে, তার মধ্যে আমরা পৌঁছে যাব কুমিরমারি ঘাটে। ওখানে শেষ, মানে ওর ওপারে কিন্তু আর যাবে না। মানে আমরা যেখান থেকে উঠেছি ধামাখালি থেকে, এখানে লাস্ট স্টপেজে। এই গাড়িটা কিন্তু আজকে আর যাবে না, কালকে ভোরবেলায় এখান থেকে লোকজন নিয়ে তারপরে আবার যাবে। বন্ধুরা, প্রায় 2 ঘন্টা 20 মিনিট এই জার্নি করে এসে এই আমরা পৌঁছালাম কুমিরমারিতে। তো এই যে হচ্ছে কুমিরমারি ঘাট, তো সবাই নামছে এখানে। এই জার্নিটা এখানেই শেষ করছি। তো এই জার্নিটা আপনাদের কেমন লাগলো? অনেকটা ভয় লেগেছিল, আমি তো ভয়ে খুব মানে কাঁপছিলাম। এরকম জার্নি আমি করিনি, এর আগে একটা করেছিলাম কিন্তু এতটা না, এতটা ঢেউর মুখে পড়িনি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তো একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।